দেখেন, যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার এক দফা এক দাবি, শেখ হাসিনা গদি ছাড়বি। এইসব কাজ মানুষকে নিয়ে গুজব ছড়ায়। তারাও যে দেখেন যে আমার দাবি একটাই যে এই সরকারের পদত্যাগ চাই। আমরা সরকারের পদত্যাগ চাই। স্বৈরাচার বুঝেন? এই সরকার অনেকের লাশ গুম করেছে। এবার বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতারা নেমেছিলেন। তাদের হুঙ্কারে কাঁপছিল রাজপথ। তাদের একটি দফা ছিল শেখ হাসিনা পতন চাই। তো বন্ধুরা, কোন 5জন তারকা ছিলেন তা এই ভিডিওতে জানাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম নেমেছিলেন ছাত্র আন্দোলনে। তিনি সাংবাদিককে ছাত্রদের উদ্দেশ্যে কি বলেছিলেন চলুন শুনে নেওয়া যাক। মোবাইলে সব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি, মানসিকভাবে শান্তি চাই। আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। না, আমিও তো অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকে। এরপরে আমাদের লিস্টে রয়েছে সম্মানিত এবং আলোচিত অভিনেতা হিরো আলম। এই সরকার অনেকের লাশ গুম করেছে। মানুষ তাকে নিয়ে কতই না ট্রোল করছে, কিন্তু আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। সেই স্বৈরাচারী সরকারের উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম কি বলেছেন চলুন দেখে আসি। এই সরকার অতীতে অনেক লাশের খেলা খেলেছেন। সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে অদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষদের মেরে ফেলে দেওয়া হয়েছে। আমরা এই সরকারের পতন চাই এবং যে সমস্ত ছাত্রদের মেরে ফেলে দেওয়া হয়েছে তাদের বিচার চাই। আর একটি সন্তানের যদি বুক খালি করা হয়, আমরা এই দেশের এদের মতো জালিম সরকারকে আর রাখবো না। তো হিরো আলমের এরকম কথা বলতে অবশ্যই কলিজার প্রয়োজন হয়েছে। এরপরে আমাদের লিস্টে রয়েছে সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ মুগ্ধকে নিয়ে যেসব কথা বলেছেন তা কলিজায় লেগেছে। যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমরা যারা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কারণ ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এরপর রয়েছে আরোহী মিম। তো আরোহী মিম ছাত্রদের পাশে থেকে কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। দেশ কি আসলে স্বাধীন? আমার তো মনে হয় না স্বাধীন। আমরা কোনো স্বাধীন নাগরিক না। আমরা এখনো, আমার মনে হয় যে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। যদি আমরা স্বাধীন হতাম আসলেই, তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই না, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। তো আরোহী মিমের এরকম কথা শুনে অবশ্যই ভালো লেগেছে। এরপরে রয়েছে ছোট পর্দার অভিনেতা আরশ খান। তো সেদিন মাঠে দেখা গিয়েছিল আরশ খানকে। আন্দোলনে তাকে পাশে পেয়ে ছাত্ররা তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। তো কোন অভিনেতাকে আপনার সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না।